মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়দীপ দাস, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব জিডিএস এর ডকুমেন্ট ভেরিফিকেশনে ডিজিলকারের যে ডকুমেন্টস রয়েছে সেটি লাগে কি না। ডিজিলকার একটি খুব ভাইটাল বিষয় এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে। জিডিএস রিক্রুটমেন্টের ডিজিলকারের যে ডকুমেন্ট সেটি না হলে তোমরা রিজেক্টও হয়ে যেতে পারো, এমনকি ফার্স্ট ভেরিফিকেশন অথবা সেকেন্ড ভেরিফিকেশনে। তো তাই আমরা আজকে দেখব ডিজিলকার কি, কেন লাগে এবং কিভাবে তোমরা ডিজিলকারে তোমাদের ডকুমেন্টগুলো বের করবে। তো দেখো, জিডিএস রিক্রুটমেন্ট 2024 তোমরা সবাই জানো যে আমাদের চ্যানেলে ভিডিও করে দিয়েছি যে জিডিএসের যে ফার্স্ট শর্ট লিস্টেড অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট সেটা তোমাদের বের হয়ে গেছে। ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের বের হয়ে গিয়েছে। তো এবারে তোমাদের ফার্স্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের টাইম দেওয়া হয়েছে 3 সেপ্টেম্বর অবধি। 3 সেপ্টেম্বরের মধ্যে তোমরা তোমাদের ফার্স্ট ভেরিফিকেশন করিয়ে নেবে এবং তোমরা এক্সট্রা আরও 5 দিন সময় পাবে। তোমরা সেই সময় যাবে না, কেননা তোমরা ওই 3 তারিখের মধ্যেই তোমরা ভেরিফিকেশনটি করিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, ফার্স্ট এবং সেকেন্ড ভেরিফিকেশন। তো ফার্স্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগে, কোথা থেকে বের করবে এবং কোথায় যেতে হবে, কত কপি করে ডকুমেন্ট লাগে, এ নিয়ে সব ডিটেলসে ডিসকাস ভিডিও করে দেওয়া আছে। সেটি তোমরা উপরের আই বাটন থেকে দেখে নেবে। সে নিয়ে আজকে আর কোনো কথা বলবো না। আজকে এই ভিডিওতে তোমাদের সরাসরি দেখাবো যে ডিজিলকার কি, কেন লাগে এবং ডিজিলকার না হলে তোমরা কি রিজেক্ট হয়ে যাবে সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনে। ডিজিলকার একটি খুবই ভাইটাল বিষয়। তো দেখো, ডিজিলকার কি? ডিজিলকার একটি সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপস। তো সেখানে কোনো একটি ডকুমেন্টের একদম সত্যতা যাচাই করা হয়। তো তোমরা কি করবে, ডিজিলকার কিভাবে ডাউনলোড করবে? প্লে স্টোর থেকে তোমরা ডিজিলকার ডাউনলোড করবে। এখানে একটা কথা বলে রাখি, দেখো জিডিএস যেহেতু তোমাদের মেরিট বেস সিলেকশন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে মার্কস রয়েছে সেই মার্কসের বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হয়। মার্কসের বেসিসে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হয়। তো সেই জন্য তোমাদের কি, অনেকে রয়েছে যে ফেক ডকুমেন্ট দিয়ে অর্থাৎ ফেক নাম্বার দিয়ে তারা অ্যাপ্লাই করে, দেন তাদের নামও আসে লিস্টে, কিন্তু তারা ঠিকঠাক ডকুমেন্ট দেখাতে পারে না, তার জন্যে তাদের রিজেক্ট হয়ে যায়। তো দেখো, সেই জন্যই তোমাদের এখানে ডিজিলকারের ডকুমেন্ট নেওয়া হয়। ডিজিলকারের সাহায্যে তোমাদের ডকুমেন্টটা একদম অথেন্টিক অর্থাৎ ঠিকঠাক অথরাইজেশন দ্বারা ইস্যু হয়েছে কি না সেটা চেক করা হয়। তো মাধ্যমিকের রেজাল্ট তোমরা ডিজিলকারে আপলোড করবে। কিভাবে আপলোড করবে? তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবে, আমরা এই নিয়ে নেক্সটে আরও একটি ভিডিও করে দেবো তোমাদের জন্য। কিভাবে অ্যাড করবে, কোথার থেকে অ্যাপস ডাউনলোড করবে, কীভাবে তোমরা অ্যাপসটি লগ ইন করবে। তো ডিজিলকারের মাধ্যমে তোমাদের অ্যাপসের সত্যতা যাচাই করা হয়। তো ডিজিলকারে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে? ফার্স্ট, তোমাদের মাধ্যমিকের মার্কশিট। মাধ্যমিকের মার্কশিট তোমাদের অবশ্যই লাগবে। ডিজিলকারের সার্টিফিকেট, ডিজিলকারে ক্লাস 10-এর মার্কশিট, সার্টিফিকেট এবং তোমাদের যদি কাস্ট কমিউনিটি সার্টিফিকেট থাকে তাহলে সেটি তোমাদের ডিজিলকার থেকে বের করতেই হবে। সে ডিজিলকার যদি কপি তোমরা জমা দিতে না পারো তাহলে তোমরা সেকেন্ড ভেরিফিকেশনে রিজেক্ট হলেও হতে পারো, অর্থাৎ রিজেক্ট করার চান্সটাই অনেকটাই বেশি। কেননা তোমার ডকুমেন্ট যে অথেন্টিক একদম 100% ঠিক, সেটা তুমি কি দিয়ে প্রমাণ করবে? সেটা ডিজিলকারের মাধ্যমেই কিন্তু প্রমাণ হবে যে তোমার ডকুমেন্টটি একদম 100% ঠিক কি না। তো ডিজিলকারে তোমার যে ডকুমেন্ট রয়েছে সেটি যদি থাকে তাহলে ভাবে তোমার ডকুমেন্ট পুরোপুরি ঠিক। এখানে আরও একটা কথা বলে রাখি যে ডিজিলকারে ডকুমেন্ট আপলোড করতে গেলে অনেকের সমস্যা হচ্ছে বা সমস্যা হয় যে তাদের ডকুমেন্ট আপলোড হচ্ছে না, বারবার ডকুমেন্টটা ফেস ডকুমেন্ট হচ্ছে, বারবার ডকুমেন্টটা ফেস হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, সেখানে কোনো ডকুমেন্ট আপলোড হচ্ছে না। তার মানে কি তোমার ডকুমেন্টটা ডুপ্লিকেট? এটা কিন্তু বলা যাবে না। তো সেখানে তোমরা কি করতে হবে, তোমাদের যদি কারো এরকম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, স্যার আমাদের এমন হচ্ছে, এর উপায় কি? আমরা তাও বলে দেবো যে তোমাদের কি করতে হবে। তাহলে বোঝা গেল এখানে ডিজিলকার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের ফার্স্ট ভেরিফিকেশনে ডিজিলকার লাগে না, তোমাদের সেকেন্ড ভেরিফিকেশনে তোমাদের ডিজিলকারের কপি নেওয়া হয়। তো সেখানে ডিজিলকার তোমরা আগেই, তার জন্য তোমরা এক্সাম কেয়ারের পরিবারের সদস্য থেকে তোমরা সবার থেকে এক ধাপ এগিয়ে থাকার
রাখতে চেষ্টা করি তোমাদের, তাই জন্য তোমাদের ফার্স্ট ভেরিফিকেশন চলছে এখন। তো তখন আমি এখনই তোমাদের বলে দিলাম কিভাবে ডিজিলকারে কি ডকুমেন্ট আপলোড করবে, কেন না হলে তোমাদের হয়তো সেকেন্ড ভেরিফিকেশনে তোমাদের সমস্যা হতে পারে। সেই জন্য তোমাদের আগেই বলে দিলাম, অনেকে যেমন ডিজিলকারে ডকুমেন্ট আপলোড হয় না, ফেস হয়ে বারবার ঘুরতে থাকে, সেজন্য তোমাদের যদি এখনই তোমরা সবাই আপলোড করে সেই ডিজিলকারে যে প্রিন্ট আউট কপি সেটি বের করে রাখবে, যাতে তোমাদের সেকেন্ড ভেরিফিকেশনে কোনো রকম প্রবলেম না হয়। যদি তোমাদের ডকুমেন্ট বারবার ঘুরছে, ফেস হচ্ছে কিন্তু ডকুমেন্ট শো হচ্ছে না, তাহলে তোমরা এখন থেকেই তার ব্যবস্থা নিয়ে সেটিকে ঠিক করার চেষ্টা করে নেবে। প্রথম থেকেই বলে রাখছি যে এই ডিজিলকারের ব্যাপারটা খুবই ভাইটাল বিষয় তোমাদের সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। আমার একটি স্টুডেন্ট নেক্সট ইয়ারে, অর্থাৎ নেক্সট ইয়ার বলছি কেন, মানে আগের বছর তোমার শিডিউল 2-তে অর্থাৎ 2023-এ যে শিডিউল 2 ভ্যাকান্সি ছিল, সেখানে একটি ছেলে বিহার বোর্ড থেকে সার্টিফিকেটে পাস করে, অর্থাৎ বিহার বোর্ড থেকে মাধ্যমিক পাস করে, তার ডকুমেন্ট ডিজিলকারে আপলোড হচ্ছিল না। ফার্স্ট ভেরিফিকেশন হয়ে গেছে, দেন তার সেকেন্ড ভেরিফিকেশন হয়, ডিজিলকারে তার ডকুমেন্ট আপলোড হচ্ছিল না দেখে তাকে রিজেক্ট করে দেওয়া হয় পুরোপুরি। তো সেই জন্যই তোমাদের বলে রাখছি, তোমরা এখন থেকেই ডিজিলকারের যে কপিটি রয়েছে সেটি তৈরি করে রাখবে। তোমাদের সময় আছে, সব ডকুমেন্ট আগের থেকেই তৈরি করে রাখো, তাহলে কোথাও ছুটাছুটি করতে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এরকম আরও গুরুত্বপূর্ণ সব খবর পাওয়ার জন্য, জিডিএস নিয়ে যা যা করতে হবে, কেন করতে হবে, কী কী ডিউটি টাইমস রয়েছে, কার কী ডিউটি, এমসি কী, এমডি কী, জিডিএস ডাকসেবক কী, জিডিএস প্যাকার কী, সব নিয়ে ডিটেলসে ডিসকাস করা আছে। তোমাদের উপরে আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবে। তো ধন্যবাদ, নমস্কার। এক্সাম কেয়ারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন।